নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, 25শে মার্চ দোল পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস, অবশ্যই বাস্তুদোষ দূর হবে এবং আর্থিক দিক থেকে অত্যন্ত লাভবান হবেন। তথা এই ক্রিয়াটি করলে শুধু মা তুলসী মহারানী নয়, তার সাথে লক্ষ্মীনারায়ণ পর্যন্ত অত্যন্ত প্রসন্ন হন, যার ফলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রতিষ্ঠা সবকিছুই কিন্তু প্রাপ্ত করা সম্ভব। দেখুন, শাস্ত্রমতে বলা হয় 12টি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হল এই দোল পূর্ণিমা এবং এই দোল পূর্ণিমার দিন কেশবপ্রিয়া তুলসী মহারানীর বিশেষ কৃপা পাওয়া যায় সামান্য কিছু ক্রিয়ার মাধ্যমে। শুধু তাই নয়, দোল পূর্ণিমার দিন গৃহস্থ জীবনে লক্ষ্মীনারায়ণের ঘরে ঘরে পুজো করা হয় এবং অনেক বাড়িতে দোল পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ভগবানের পুজো অর্চনা হয়ে থাকে। সুতরাং এই বিশেষ তিথিতে সামান্য এই একটি কার্য আপনারা জীবনে কিন্তু খুব সুন্দর একটা শুভ প্রভাব ফেলতে পারে কয়েকটি ক্রিয়ার মাধ্যমে। এছাড়াও যাদের বাড়িতে রাধাকৃষ্ণর যুগল মূর্তি রয়েছে, তারা কিন্তু রাধাকৃষ্ণের দোলযাত্রা পালন করে থাকেন। যাই হোক, তুলসী গাছের মহিমা আয়ুর্বেদিক শাস্ত্রে এবং ভারতীয় হিন্দু শাস্ত্রে বিশেষভাবে দেওয়া হয়। তার কারণ তুলসী গাছের মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে, যার দরুন বাস্তুর সমস্ত নেগেটিভ এনার্জিকে ধ্বংস করার ক্ষমতা রাখে তুলসী গাছ। যাই হোক, 2024 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে সেটা প্রথমে জেনে নিন এবং দোল পূর্ণিমার তিথি চলাকালীন আপনারা কিন্তু যে বিশেষ উপায়টি আমি বলবো সেটি করবেন। দেখুন, দোল পূর্ণিমা পড়েছে বাংলায় 11ই চৈত্র 1430, ইংরাজি 25শে মার্চ 2024 সোমবার। কিন্তু পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে তার আগের দিন, অর্থাৎ রবিবার সকাল 9:43 থেকে সোমবার সকাল 11:48 পর্যন্ত থাকবে। যাই হোক, প্রথমত এমন কিছু কর্ম আছে যেগুলো কিন্তু দোল পূর্ণিমার দিন করলে জীবনে অত্যন্ত সুফল পাওয়া যায়। সুতরাং এই দিন অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের হাতের করতল দেখবেন এবং 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলেই তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এরপর আপনারা স্নান করে সূর্যনারায়ণ দেবকে প্রণাম করবেন এবং সকাল সকাল ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এছাড়াও যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে, তারা অবশ্যই গঙ্গায় স্নান করবেন। যাদের সামনাসামনি গঙ্গা নেই, তারা স্নানের জলে অল্প করে কর্পূর এবং কালো তিল মিশিয়ে অবশ্যই স্নান করবেন। এর ফলে দেহ ও মনের শুদ্ধিকরণ ঘটে। তারপর অবশ্যই সকাল সকাল এই দিন পুজো পাঠ সেরে নেওয়ার চেষ্টা করবেন এবং যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন। তবে যেহেতু মুখ্য দরজা হয়ে মা লক্ষ্মী গৃহ প্রবেশ করেন, তাই আমি অনুরোধ করব যে আপনারা সদর দরজাটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গঙ্গা জল ছিটিয়ে দেবেন অল্প করে। এর ফলে বাড়ির পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। যাই হোক, দোল পূর্ণিমার মতো বিশেষ তিথিতে অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো নিজের ঘরে সম্পাদন করার চেষ্টা করবেন। অনেকেই মা লক্ষ্মীর শুধু পুজো করে থাকেন, এটা কিন্তু ভুল। কারণ মা লক্ষ্মী এমন স্থানে বিরাজমান হন না যেখানে প্রভু নারায়ণ নেই। তাই বলবো, অবশ্যই লক্ষ্মীনারায়ণের একসাথে পুজো করার চেষ্টা করবেন। আচ্ছা, অতি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা কিভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন দোল পূর্ণিমা তিথি চলাকালীন। দেখুন, আপনারা আপনাদের ঠাকুর ঘরে ছোট্ট একটি আসন পেতে তার ওপর লক্ষ্মীনারায়ণের মূর্তি বা ছবি রেখে উনার পাশে ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন এবং হলুদ ফুল দিয়ে পুজো করবেন। আপনার সাধ্যমতো ফল, মিষ্টি, নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন। তবে যেহেতু সোমবার সকাল 11:48 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে, সেক্ষেত্রে অবশ্যই এই সময়ের পূর্বেই
পুজো অর্চনা সম্পন্ন করার চেষ্টা করবেন। আপনারা মা লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে দুটি নিখুঁত গোটা পান রেখে দেবেন এবং ওই পানের মধ্যে অল্প করে চন্দন লাগিয়ে কিছু মঙ্গল সামগ্রী বলছি সেগুলো কিন্তু পানের উপর রাখবেন। এক্ষেত্রে আপনি রাখতে পারেন পানের উপর একটি হলুদের গাঁট, আতপ চাল, দুটো লক্ষ্মী কড়ি, গোমতী চক্র, সুপারি ও পদ্মবীজ। দেখুন, এই সব মঙ্গল সামগ্রীগুলো আপনারা রাখতে পারেন পানের ওপর, বা এতগুলো রাখতে না পারলেও অন্তত 3টি অবশ্যই রাখবেন। দেখুন, এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করা গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক। এইভাবে পুজো করার পর আপনি আপনার মনস্কামনা ব্যক্ত করবেন ভগবানের কাছে। তবে যে নৈবেদ্য দেবেন তাতে কিন্তু অবশ্যই তুলসীপত্র দিতে ভুলবেন না, কারণ তুলসীপত্র ছাড়া নারায়ণ পুজো গ্রহণ করেন না। এছাড়াও বাড়ির তুলসী তলাতেও ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। যাই হোক, এইভাবে পুজো অর্চনা শেষ হয়ে যাওয়ার পর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং একটি হলুদ শালু কাপড়ে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি দিয়েছেন লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে, সেগুলি শালু কাপড়ের মধ্যে ভালো করে ভরে গিট মেরে দেবেন, অর্থাৎ একটি পুটুলি বানিয়ে নেবেন। এরপর আপনি এই পুটুলিটি হাতে নিয়ে তুলসী মঞ্চের কাছে এসে তুলসী মাকে প্রণাম জ্ঞাপন করে অনুমতি নিয়ে তারপর তুলসী মঞ্চ থেকে অল্প করে মাটি খুঁড়ে ওই পুটুলিটির মাটির মধ্যে পুঁতে দেবেন। দেখুন, এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে, সেহেতু আপনারা যখন এই উপায়টি করে নেবেন তারপর থেকেই তুলসী গাছ আপনার বাস্তুকে আরও বেশি রক্ষা করবে এবং ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বিরাজমান হবে। দেখুন, শাস্ত্র বলছে যে ঘরে কোনো বাস্তু দোষ নেই সেই ঘরে কোনো নেগেটিভ এনার্জি নেই, সেই গৃহে কিন্তু দেবদেবীরা এসে বিরাজ করেন। আর দেবদেবীরা বিরাজ করা মানে বুঝে নেবেন সেই ঘরের সদস্যদের জীবনে অর্থনৈতিক পরিকাঠামো অত্যন্ত শক্ত হয়, অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো প্রশস্ত হয় এবং এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে এতদিন ধরে আপনাদের জীবনে যে উন্নতির পথে বাধাগুলো আসছিল সেগুলো কিন্তু প্রভু লক্ষ্মীনারায়ণের অশেষ কৃপায় সমস্ত দূর হবে। তবে পুনরায় বলছি, এই সমস্ত ক্রিয়াটি কিন্তু পূর্ণিমা তিথি থাকাকালীন করবেন, নতুবা কিন্তু কোনো ফল নাও পেতে পারেন। এবং অবশ্যই দোল পূর্ণিমার দিন রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ণের চরণে অবশ্যই আবির দেবেন, রং দেবেন। এর ফলে আপনাদের জীবনটাও কিন্তু ভগবানের আশীর্বাদে রঙিন হয়ে উঠবে। এবং সর্বশেষ বিষয়টি হলো, দোল পূর্ণিমার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন, কোনো আমিষ আহার গৃহে করবেন না। এবং বাইরে থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে অতিথি, অবশ্যই তাদেরকে মিষ্টিমুখ করাবেন। যাই হোক, এভাবে দোল পূর্ণিমার তিথি আপনারা নিজের ঘরে উদযাপিত করার চেষ্টা করবেন, দেখবেন জীবনে অবশ্যই সুফল পাবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।